গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। এই সবে সবে ঘুম থেকে উঠে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখনও ঘর থেকে বাসি বাসনও বের করিনি। তো আজকে হলো বুধবার, বুধবারের সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম। কাজ তো হবেই, এটা সব থেকে বড় কাজ। ঠাকুরের মুখ দর্শন করে নিলাম। এবার সারা দিন তাদের আশীর্বাদে যেমন যায় যাবে। কালকে মা আমাকে এই আঁকগুলো খেতে দিয়েছিল, তো ঘরে ছিল, আমার আর মনেই নেই খেতে। আজকে বাইরের দিকে এই বাতায় গুজে রাখবো, এই চালের দিকে, তাহলে মনে থাকবে। এই যে এখন বাসনগুলো ধোয়া মাজা করছি, মাজা হয়ে গেল। এখন হাঁড়িটা নিয়ে একটু ভাবতে হবে। কালকে কড়াইটা অনেক কষ্টে আমি ডলেছি, মাও ডলেছে, উঠেছে। দাঁড়িয়ে হাঁড়িটা, কড়াইটার মতো আশা করে হাঁড়িটা পড়ে নি, তো উঠে যাবে। মাটি দিয়েছি আর কড়াইটায় তেল দিয়েছিলাম, তেল দিয়ে অনেক পুড়িয়েছিলাম। কথা বলতে বলতে কেমন পরিষ্কার হয়ে গেল। দেখো আমার বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে, রান্নাই করা হচ্ছে না। মানে কি বলবো, বেগুন দিয়ে কি করবো ভেবেই পাচ্ছি না। আর আমার কর্তা যেহেতু খায় না, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা করলে ভাল লাগে, কিন্তু ওর গুণ আছে, খাবে না। আর এখানে দেখি আচ্ছা, এটা দেখে কেউ বাজে মন্তব্য করো না, এগুলো আমার বাবার। আমি নিজের হাতে দিই, খুব কম খাওয়া দরকার, ঠিক আছে? কাশি হচ্ছে, মানাতে পারি না, তো ওই জন্য নেশাটা যাতে একটু কমে, ওই জন্য অল্প করে দিই, আনা আছে। এই যে এই বিস্কুটটা বের করলাম, ঢালবো, কৌটোয় শেষ হয়ে গেছে। আর কি, এক প্যাকেট মুড়ি বের করি, মুড়ির জায়গায় ঢালতে হবে, থাক। আর কি, টুথপেস্ট বের করব না, আছে এখনো, দেখলাম এটা নিচে পড়ে গেছে। শুকনো লঙ্কাটা বের করি, এটা লাগে ভাজাভুজি করতে গিয়ে। বাবাকে নিয়ে কেমন প্রবলেমে পড়েছি দেখো। আজ থেকে 3 দিন আগে, সেদিন একাদশী ছিল, তো রুটি করেছিলাম। 3টে রুটি দিয়েছি, ছোটো ছোটোই করেছি রুটিগুলো অন্যান্য দিনের তুলনায়। 3টে রুটি, অল্প আলুর দম, আর একটু ছোলার ডাল, আর একটা বেগুন ভাজা। সেটা খেয়ে এখনো অবধি পেটে ভালো করে খিদে নেই, কিছু খেতে চাইছে না, ভাত তো খাবে না। আমাকে শুধু বলছে আমাকে রুটি করে দে, রুটি খাবো। এবার রুটি খেয়ে ধরো ওই সমস্যাটা হয়েছে, তার মধ্যে গরম পড়েছে, এবার আবার অন্য কোনো খাবার খাচ্ছে না। আর যেটা বলবে সেটাই করবে, কেমন একটা যেন জেদ চাপার মতো পরিস্থিতি। তাহলে আমি কি করব? একবার ভাবছি রুটি দিলে আবার যদি শরীরে গন্ডগোল হয়, আবার রুটি ছাড়া কিছু খাবেও না। কাল রাত্রে খাবার খাইনি জানো। সুগারের পেশেন্টদের ডালিয়া খাওয়া ভালো, ডালিয়া এনে রেখেছি, সেই ডালিয়া মানে বানালে ছুঁয়ে দেখে না, ঠিক আছে? আমার ননদ কত মিথ্যে করে বলে যে এটা খাও, খুব ভালো খাবার, এটাতে ভালো প্রোটিন আছে, ভিটামিন আছে। ও খুব মানে সাজিয়ে গুছিয়ে বলে। ও বাবা, যেই আমি মানে একটু এদিক ওদিক হয়, নিয়ে বসে থাকে খাবারটা, টুকটুক করে উঠে যেখানে আমাদের কুকুরকে খাবার দেওয়া হয় সেখানে ঢেলে দিয়ে চলে যায়। ডালিয়া ছুঁয়েও দেখবে না, ভাত খাবে না, মুড়ি তো খাই না, শুধু ওই রুটির দিকে নেশা, কিন্তু রুটি খেলেই শরীরটা গন্ডগোল করছে। একবারে বেছে নিয়ে এসছো? সৈনি খুব ভালো খায়, নাম শুনলে এই তেতর মতো বিসি ওঠে। এখনই বলছিল না কে খায়, এগুলো এনেছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমার মদন খায়, তাই না? সাধন যেমন খায়, সাধন বেগুন খায় না। না বেগুন খায় না, খাক না খাক, আমি বেগুন দিয়ে করবো, বেগুনগুলো নষ্ট হচ্ছে ঘরে, আর বেগুন দিয়ে মানানসইও হয়। তেল অল্প দেবা, তাহলে ভালো লাগে, তাই ঠিক আছে। আর এই যে সজনের ডাঁটা, এটা দিয়েই যাই হোক কিছু করব। ওই দেখো গাছে উঠে পড়েছে, সত্যিও গেছো। কারণ আমাদের একটা সজনে গাছ ছিল, সেটা বিশাল বড়, মানে বিয়ের পর 2-3 বছর মতো ছিল, প্রচুর ডাঁটা হতো, ও সেই গাছে উঠে ডাঁটা পারতো। তাহলে ও কতটা গেছো বলো তো। তো আমাদের পাড়ায় কিন্তু মানে কাউরির বাড়িতে যদি কিছু পারতে হতো, আমার ননদকে ডেকে নিয়ে যেত গাছে ওঠার জন্য, মানে এরকম একটা ব্যাপার। তো এখন বলে কি, ওর বয়স হয়েছে, সেরকম অত উঁচু গাছে আর উঠতে পারে না, মোটামুটি গাছগুলোতে উঠতে পারে। আর গাছে উঠেছে সজনে শাক পাড়ার জন্য। আমার শ্বশুরবাড়িতে সবাই খুব চলতি, একমাত্র আমি মানে ঢ্যাপস টাইপের, না গাছে উঠতে পারি না সাঁতার পারি, কিছুই পারি না। এখানে দেখো আটার কৌটো নিয়ে বসে পড়েছি, সব কিছু ভাবনা চিন্তা করলাম অনেকক্ষণ ধরে। তো ঠিক আছে, বাবা যখন এত রুটি খেতে চাইছে, তার শরীরে সহ্যও হচ্ছে না, সেটা ভেবেও মানে আমি আজকে সকালে রুটি বানাচ্ছি, খাবার খাচ্ছে না তো, না হলে রুটি আর তার সাথে আলু পেঁয়াজ ভাজা। তো অল্প তেল দিয়ে ভাজা করছি, তো সেই কারণে আমি জলটা একটু দিয়েছি যাতে আলুগুলো সেদ্ধ হয়। আর ওখানে মা আজকে দেখো ডাঁটা ছাড়িয়ে রেখেছে, এত ডাঁটা ছাড়ায় ডাঁটার একটু খোসা থাকে না, আর ডাঁটা চিবিয়ে একটু ছিবড়ি না হলে আমার আবার খেয়ে মজা হয় না। তো দেখো সময় যেতে যেতে আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, আর এখানে আমি আটার জন্য
রুটির জন্য আটা মেখে নিয়েছি। তো আর কি, ঝটপট খাবারটা বানিয়ে সবাই মিলে খেয়ে নিই। শুধুমাত্র বিড়ালের জন্য আমাকে এখানে রাখতে হচ্ছে। দেখো এখানে খাবারটা রেখে দিলাম, যাকে যখন দেওয়ার দেবো। মায়ের খাবারটা বেড়েছি, বাবাকে দিয়েছি, আমি একটা খেয়েছি, আর এখানে থাক, যে খাবে তাকে দেয়া হবে। গিন্নি গো, বলো। মাছ নেবো নাকি? কি মাছ? রুই মাছ। কত করে? 30 টাকা শ। না 300 টাকা কেজি। না না থাক। ডাটা কোটা হয়েছে, বেগুন আছে, আলু বেগুন ডাটা, কলাই ডালের বড়ি এনে দাও। আলু আচ্ছা। বেগুন ডাটা বড়ি দিয়ে তরকারি করি, নিম বেগুন ভাজা, আর তোমার জন্য একটা আলু সিদ্ধ দেবো, ঘি আছে, আছে। এই হয়ে যাবে। রান্না হচ্ছে? রান্না হচ্ছে। আজকে এই যে, জায়গা চেঞ্জ তো? আজকে জায়গা চেঞ্জ। কেন গো? তার কারণ হচ্ছে কাকুলি গেছে একটুখানি মানে হসপিটালে। আচ্ছা। ও শ্বশুর মশাই ভর্তি আছে, হ্যাঁ। তাড়াতাড়ি রান্না বান্না করেই গেছে। আর এই উনুনটা যখন খালি আর জ্বলছিল, তো ভাবলাম আমি এখানেই রান্নাটা করে ফেলি। দেখো সজনে ডাঁটা আর আলু দিয়ে তরকারিটা হচ্ছে, নিম বেগুন রেডি করা আছে। আর আরেকটা জিনিস বলি তোমাদেরকে, মাছ তো নেবো না করেও দেখো এখন বাজে প্রায় বেলা 12টা, আর এখন এই যে রুই মাছ নিয়ে এসছে। পিস করেও নিয়ে আসেনি, এরকমই ঠাউকো মানে নিয়ে এসছে। তো বিষয়টা হচ্ছে আমি বলি, এই মাছটার কিন্তু ন্যায্য মূল্য 40 টাকার অনেক বেশি। আর 40 টাকার কথা বললাম কেন, মাছটা 40 টাকা দিয়েই কেনা হয়েছে, তাই তো? 40 টাকাই নিচ্ছে। হ্যাঁ, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর মাছটা যে খারাপ সেটা না, আমি আগে দেখে তারপরে নিয়েছি। ও বললো আগে দেখো তারপরে আমি মাছটা নেব। মাছটা খারাপও না, এই মাছটা শুধু করব মশলা দিয়ে। আজকে কিন্তু আমি এই কড়াইটাতেই রান্না করছি। একদিকে কান নেই, যেই কড়াইয়ে খাসির মাংস হয়েছিল কদিন আগে। একদিকে কান নেই না? হ্যাঁ, এটা আমার ননদের ভাইরাল কড়াই। খাওয়া দাওয়া হলো, 1:45-র মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া করে হাতটা ধুতে গেলাম কলপারে, তা প্রকাশ আমাকে ডাকলো। ও ভাত খাচ্ছিল, বললো মামা স্পিডে চেপেছে। আমি স্পিডটা কি বুঝতে পারছি না। বলছি ওই যে আমরা দড়িয়ে দড়িয়ে যাই সেগুলো দিয়ে। তাই আমি বলছি ট্রেন? বলছে হ্যাঁ ট্রেনে চেপেছো, মানে এক্সপ্রেস গাড়িকে স্পিড বলছে। যাক ভালো কথা। তা এখন সাথে দেখলাম কিনা ঘরটা পরিষ্কার করছে, যেখানে খাওয়া দাওয়া করেছি ওখানে বলতে একটু হয়ে আছে, ওটা মোছামুছি করছে। আর আমাদের সায়ন আজকে কী করেছে জানো? সায়নবাবু ওই যে নিচে যে ইটগুলো ছিল একটা একটা করে তুলে দিয়ে এখানে রেখে দিয়েছে। কারণ বলছে একটু কাজটা আগেই থাকে, যে এখানে কিছু ইট তুলে রেখে দিয়েছে এবং ওপরেও কিছু ইট ও তুলে রেখে দিয়েছে। চলো তোমাদের দেখাই, মানে কতগুলো ইটও তুলেছে। তা আমি ওকে বললাম কিনা আর তুলতে হবে না, আজকে সানটান করগা, 3-4 দিনে ওটাকে তুলবি, তাহলে গায়ে লাগবে না। এই দেখো চলে এসেছি ছাদে। এই দেখো কত ইট তুলেছে, দেখো প্রচুর ইট তুলেছে। কিন্তু এই ইটগুলো ও একে একে সব তুললেও এখন সানটান করছে, সানটান করে খাওয়া দাওয়া করুক, দিয়ে আবার কালকে তুলবে। এই যে সকালবেলায় রেখেছিলাম, এখন এটা খাওয়ার উপযুক্ত সময়। আমার তো ভয় লাগছে, দাঁত না খুলে যায়। দাঁতে জোর আছে, আখটা খুব শক্ত, এত শক্ত হয় না। কোথায়? আরে ঝড় বৃষ্টি আসবে, ঘষি তুলতে যাচ্ছি। এগুলো আমাদের, এগুলো আমাদের জিজ্ঞাসা কর জানলা দিয়ে। আরে প্রচুর মেঘ ডাকছে। তাহলে আমাদের কোনগুলো? কোনখানটা দেখাও তুমি। আর ওই করা কিছু কোন কোটা এখন নয় আমাদের ঘষি। কই ঘষি কই তোর? এই তো আমাদের ঘষি, এইগুলো ঘষি। এইগুলো? আর এগুলো কোনো শুকায়নি মনে হয়। এগুলো শুকাইছে কি জানি। বস্তাতে ভরি। এই যে রাতের রান্নার জন্য উনুনে ঘষি দিয়ে দিল। আমি হাঁড়িতে জল টল এনে, ততক্ষণ উনুনটা ধরে যাবে জল টল আনতে আনতে। আর এই যে এটা আমি এখানে এনে রাখলাম, কারণ লোডশেডিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলছি এই মান ভাতে দিলে ডাল ভাতের কৌটো দিয়েছি, তাহলে কি ধরবে নাকি হাঁড়িতে? কতগুলো চাল? এইখানে ধরো 2 গ্লাসের বেশি চাল আছে। আলু ভাত দিলে তো ধরবেই না। আলু ভাত ওই জন্য দিচ্ছি না, তো আলু চচ্চড়ি করবো। তাহলে মানা মাছ দিছে না। তাহলে কালকে দেওয়া হবে, রেখে দাও। আমি বলতে চাইছি কাল আমাদের কাজল পরার প্রতিযোগিতা আছে প্রচুর সকাল থেকেই। ছোটবেলায় তো মা হয়তো দেয়নি বা হয়তো সময় পায়নি কাজের ক্ষেত্রে, তা এখন আমরা সময় পেয়েছি, সুযোগও আছে, আর সেই কাজলও আছে, শুধু নিয়ে মাখা মাখা নয়, মানে একটু সর্ষের তেল দিয়ে কড়াইটা উল্টে শুধু একটু সরষের তেল একটু দিলেই সর্ষের হবে। তেল আমি দিয়ে দেবো ওর মধ্যে। একবারে প্রাকৃতিক। তারপরে যে যেমন ভাবে ডিজাইন করবে। এই কালী পুজোর দিন, হ্যাঁ কালী পুজোর দিন রাত্রেবেলা তোমার বউ দেখেছো সবাইকে কাজল পরায়? হ্যাঁ, ও একটা কাজল দিয়েছিল। পেরে
পড়েছিলে এবার? না আমি পড়িনি, ওই পড়ে। ছাইটা তুলতে হবে। ছাই আর তুলতে হবে না, ঠিক হয়ে যাবে। হচ্ছে তো পটেটো চচ্চড়ি। না না, আমি তোমাদের বন্ধুদের একটা কথাই বলতে চাই যে এই সেই ঐতিহ্যময় কড়াই, যে কড়াই তুমি ফেলে দিয়েছো যে কয়েকবার। কড়াই ধরো মানুষ দেখার জন্য কত টিকিট কেটেছে, বাপি হ্যাঁ। ফেলে দিয়েছে। কতদিন নিখোঁজ ছিল এই কড়াই। কতদিন নিখোঁজ ছিল বলে সে টিকিট ধরো আমি ফেরতও দিতে হয়েছে, দেখাতে পারিনি দর্শক। না, তো খুব তোমার হাসি। বউর এই কড়াই। আমার বউ সেই কড়াই, আবার কি মাজতে হবে না। প্রচুর মায়া স্মৃতি জড়িয়ে আছে এর মধ্যে। তুমি তো তাই। ফেলে স্বীকার করছিলে না, বলো কড়াইটা। আমি দেখছি যে হয়তো কেউ খুঁজবে না, ভাঙাচোরা আলারা আসে, ওখান থেকে নিয়ে নেবে। ওরা যদি সেদিন আসতো বস্তায় ঢুকে পড়তো, লেটা চুকে যেত। ঝড় বৃষ্টি সব থামলো, দেখো কারেন্টও চলে এসছে। আর আমি রান্না করে নিয়ে ঘরেও চলে এসেছি। সবাই খেয়েও না, সবাই খায়নি, ওদের খাবারটা ওই ঘরে দিয়ে আসা হলো আর আমাদের খাবারটা নিয়ে এসেছি। এখন বাজে 9:30। তো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।